ভাবুন একবার, আপনি একজন ব্যবসায়ী, চট্টগ্রাম বন্দরে আপনার কন্টেইনার আটকে আছে দিনের পর দিন। আপনি ফোন করছেন, দৌড়ঝাঁপ করছেন, এখানে ওখানে যোগাযোগ করছেন, কিন্তু উত্তর একটাই, জট আছে স্যার, আর একটু সময় লাগবে। এভাবেই দিন পেরিয়ে যায় আর আপনার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খায়। আমাদের দেশের বন্দর কবে বিশ্বমানের গতিতে কাজ করবে? এই প্রশ্নটা শুধু আপনার নয়, হাজারো ব্যবসায়ীর। আর সেই প্রশ্নের উত্তরের পথেই আছে বর্তমান সরকারের নেয়া সাম্প্রতিক সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দরের কিছু অপারেশন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি কোম্পানিকে দেয়া, যাতে করে তাদের সাথে একসাথে কাজ করতে করতে আমাদের দেশের মানুষ আন্তর্জাতিক মানের কাজ আয়ত্ত করতে পারে। চট্টগ্রাম বন্দর এটা শুধু একটি বন্দর নয়, এটা বাংলাদেশের বাণিজ্যের প্রাণভোমরা। বাংলাদেশের রপ্তানি আমদানির প্রায় ৮৫% যাতায়াত করে এই দরজাটি দিয়ে। কিন্তু সেই দরজার ভেতরে ঢুকলে বাস্তবতা খুব মসৃণ নয়। কন্টেইনারের সারি, অফিস থেকে অফিসে সই নেয়ার ঝামেলা, হাতে লেখা নথি এবং মাঝে মাঝে অনিয়ম ও বিলম্ব, এসবই মিলে বন্দরের গতি কমিয়ে দেয় অনেকটা। এভাবে প্রতিদিন শত শত ব্যবসায়ী একই অভিজ্ঞতার মুখোমুখি হন। একটি দেশের অর্থনীতি যখন বন্দরেই আটকে যায়, তখন পুরো দেশের অর্থনৈতিক গতি মন্থর হয়ে যায়। এমন পরিস্থিতিতেই সরকার সিদ্ধান্ত নিয়েছে বিদেশি অপারেটর আনবে, কারণ তারা জানে এই বিদেশি কোম্পানিগুলো বিশ্বের বড় বড় বন্দর পরিচালনা করে। সেখানে কাজ হয় মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। তাদের অভিজ্ঞতা ২ দশক, ৩ দশক, এবং প্রযুক্তি আছে তাদের হাতের মুঠোয়। বিদেশি অপারেটর মানেই রোবোটিক ক্রেন, ডিজিটাল স্ক্যানিং, রিয়েল টাইম কন্টেইনার ট্র্যাকিং, অটোমেটেড বিলিং এবং সবকিছু অনলাইনে পর্যবেক্ষণ। এই কারণেই সরকার চায় চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের গতি দিতে। এতে বন্ধ হবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, কমবে দুর্নীতি, প্রসেসিং হবে দ্রুত, অর্থনীতি হবে আরও শক্তিশালী। সবচেয়ে বড় কথা, চট্টগ্রাম বন্দর কারো হাতে চলে যাচ্ছে না। বন্দরের মালিক থাকছে, বন্দর কর্তৃপক্ষ, সবই বাংলাদেশের হাতে। বিদেশি ম্যানেজমেন্ট আমাদের কেবল সহায়তা দেবে। চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর আনা আমাদের প্রজন্মের জন্য একটি বড় সুযোগ। একটি সুযোগ দ্রুত উন্নত হওয়ার, একটি সুযোগ দুর্নীতি কমানোর, একটি সুযোগ বিশ্ব বাণিজ্যে বাংলাদেশকে শীর্ষে তোলার। এখন সিদ্ধান্ত আমাদের। আমরা কি আগের ধীরগতির জগতে আটকে থাকব, নাকি বিশ্বমানের পথে হাঁটব? বাংলাদেশ এগোচ্ছে, এবং এই সিদ্ধান্ত হয়তো সেই এগিয়ে যাওয়ার পথের একটি বড় পদক্ষেপ।